বিএনপি বর্তমানে মনে হয় একমাত্র রাজনৈতিক দল যাদের সরকার চালানোর পূর্ব অভিজ্ঞতা আছে বর্তমান প্রেক্ষাপটে, কারণ আওয়ামী লীগ তো এখন নির্বাচনের মাঠে নেই। তাহলে সেই জায়গাতে যদি আমরা চিন্তা করি, বিএনপি যখন কোনো একটা পলিসি মেকিং পয়েন্টে কোনো আর্গুমেন্ট প্লেস করে, তাহলে কিন্তু ওনারা ব্যালেন্স করে যে এক্সিকিউটিভের সাথে লেজিসলেটিভের কি মানে ব্যালেন্স অফ পাওয়ার দরকার হয়, বিকজ এটা মাথায় রাখতে হয়। এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যে পুলিশ অফিসার গুলি করবে তার হাতে যদি গুলি করার আদেশটাও থাকতো, তাহলে কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার আসতো না। তাহলে এখানে আপনার এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারির মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার আপনার রাখতে হবে। আপনি কোনো কিছুকেই যদি একদম মনে করেন পুরোটা স্বায়ত্তশাসিত করে দেবেন, তাহলে এটাকে কিন্তু আপনি ব্যালেন্স অফ পাওয়ারে আনতে পারবেন না, এটার উপর কন্ট্রোল চলে যাবে। তাহলে আপনি বলেন কন্ট্রোলটা কেন দরকার? এই যে আমি একটা ছোট উদাহরণ দিলাম, যে অফিসার ফায়ার ওপেন করতে পারবে তার হাতেই যদি ওইটার নির্দেশ থাকে, তাহলে কিন্তু আপনার তার সাথে চেক অ্যান্ড ব্যালেন্স করার সুযোগ নেই। হি উইল জাস্টিফাই যে হ্যাঁ এটা আমি ইচ্ছা হচ্ছে করে দিচ্ছি। তো এই জায়গাটাতে গিয়ে বিএনপির যে যুক্তিগুলো প্লেস করেছে আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে যেগুলো প্লেস করা হয়েছে, এগুলো অত্যন্ত প্রুডেন্ট, মানে এগুলো ভেরি নেসেসারি, যৌক্তিক, লজিক্যাল এবং ইটস এসেনশিয়াল ফর দিস কান্ট্রি, টু রান দিস কান্ট্রি। এখন স্বাভাবিকতই উনি যেটা বললেন, যারা জুলাই যুদ্ধে সম্মুখে যুদ্ধ করেছে ওনাদের সাহসের তো কোনো জুড়ি নেই, ওনাদের দেশপ্রেমেরও কোনো জুড়ি নেই, কারণ ওনারা তো এটা করেছেন। কিন্তু ওই যে আমি শুরুতে বললাম অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কিন্তু সবসময় ইমোশন দিয়ে যদি আমি অ্যানালাইসিস করতে যাই, এখানে ভুল হবে, ইট উইল ক্লাউড আওয়ার জাজমেন্ট। তো কিছু কিছু জায়গায় র্যাশনাল জায়গা থেকে বলতে হবে, যেহেতু র্যাশনালগুলো অ্যাকসেপ্টেড হচ্ছে, ওনাদের মনে হচ্ছে মানে বিএনপিরগুলো অ্যাকসেপ্টেড হচ্ছে। আসলে ওনারাও যখন আরেকটু পরিণত হবেন রাজনীতির মাঠে, ওনারা দেখবেন যে এইগুলাই ঠিক ছিল। তো ওই নির্বাচন কমিশন বলেন, ঐক্যমত কমিশন বলেন, কেউই বিএনপির পক্ষের লোক না, ওরা বাংলাদেশের পক্ষের লোক। বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যেটা আমরা বিনির্মাণ করতে চাচ্ছি, সেই বাংলাদেশ গঠনের জন্য যেগুলো প্রয়োজনীয় তারা এখন পর্যন্ত তাই করছে। আর আপনি যে বলছেন একটা পলিটিক্যাল রেটরিক সব সময় থাকবে, পলিটিক্যাল পার্টিতে একটা বক্তব্য দিতেই হবে, দে হ্যাভ টু মেক দেয়ার প্রেজেন্স ফেল্ট ইন দ্য পার্লার। আজকে যদি এই কথা না বলতে তাহলে নিউজ হতো না, এটা প্রয়োজন আছে আলোচনা থাকা, এটা রেলিভেন্ট থাকার একটা কৌশল, কারণ রেলিভেন্ট থাকতে হবে, আলোচনায় থাকতে হবে। আমি এটাতে কোনো নেগেটিভ দেখি না, ওনারা এইসব বক্তব্য দিবে, এগুলো নিয়ে ডিবেট হবে, নির্বাচন কমিশন জবাব দিবে, আমরা আর একটা বলবো। এটাই আই থিঙ্ক দিস ইজ দ্য বিউটি অফ পলিটিক্স অ্যান্ড দিস ইজ হাউ ইট শুড কন্টিনিউ। এই অভিযোগ, পাল্টা অভিযোগের কারণে সরকারের প্রতি প্রত্যেকটি দল অভিযোগ করছে, সরকারের সঙ্গে দলগুলোর কোনো দূরত্ব তৈরি হচ্ছে না? দূরত্ব হলে তো প্রত্যেক দিনই বৈঠক করছে, কথা বলছে। এই যে আমি বৈঠকে অভিযোগ জানানো হচ্ছে, সেটাও তারা বলছেন আজকে বেরিয়ে। বৈঠকে যেমন অভিযোগ জানানো হচ্ছে, সরকারের প্রত্যেকটা কাজে তো প্রত্যেকটা রাজনৈতিক দল সাহায্য করছে, এমন তো না যে তারা সাহায্য করছে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তারা কিন্তু এটা করছে। এনসিপির জুলাই সনদে স্বাক্ষর না করা কিংবা এই সব দাবি, এই যে আবার আজকে গিয়ে বলছে যদি আমার এতটুকু মানেন তাহলে আমরা করব। তাহলে আমরা আবারও বলি, আমরা যদি এখন এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, যাদের এখনো বয়স 1 বছরই হয় নাই, তাদেরকে যদি আপনি একটা পরিণত রাজনৈতিক দলের সাথে কম্পেয়ার করতে চাই, এটা তাদের প্রতি অবিচার করা হবে।